হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো জানিও। আর আজকে হচ্ছে দীপাবলি, তো আজকের দিনটা কেমন কাটলো আমার সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের ব্লগে। সবাই স্ক্রিপ্ট না করে দেখতে থাকো ফুল ব্লগ। দীপাবলির আগের দিন 14 প্রদীপ জ্বালাতে হয়, এটা আমাদের নিয়ম। অনেকেরই নিয়ম আছে, আবার নিয়ম আছে যে দীপাবলির দিন 14 প্রদীপ জ্বালায়। তো আমাদের আগের দিন যেহেতু জ্বালাতে হয়, তো সেই মতে আমার মনে হলো যে প্রদীপগুলো একটু ডিজাইন করার দরকার। তো সেই সূত্রে দেখো আমি ডিজাইন করে ফেলেছি, মানে মাথায় যা এসেছে সেইভাবেই করেছি। সাডেনলি মাথায় এলো আমি প্রদীপগুলো ডিজাইন করে সেদিনই আমি প্রদীপগুলো জ্বালাবো। তো ফাইনালি আমি সেই বললাম যে করলামও তাই। এই ডিজাইনটা করেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এই কাজটা আমি 1 ঘন্টার মধ্যে সম্পূর্ণ করেছি, যেদিন মানে 14 প্রদীপ জ্বালানো ছিল। তো ফাইনালি আমি কাজটা কিভাবে কমপ্লিট করলাম জানি না, খুব তাড়াহুড়োতে করেছি, খুব একটা ভালো করতে পারিনি, তবুও তোমরা জানাতে ভুলবে না কমেন্টস করে। তারপর আমরা ফাইনালি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর এই লুকটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। আর দেখো আমরা রাস্তায় যাচ্ছি, আর এখানে যা বাপরে বাপ বোম ফোটাচ্ছে দেখতে পাচ্ছ, এত বাজি ফোটাচ্ছে। এখানে দিওয়ালিতে কিন্তু প্রচুর মজা হয়, প্রত্যেকটা গুজরাটিরা অনেক মজা করে, বিশেষ করে এই বাজি ফোটানোর দিক থেকে। মানে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় তুমি বোম দেখতে পাবে, মানে এত বোম ওরা ফাটায় না, তোমার রীতিমতন ধাঁধা লেগে যাবে। আর আমার তো ভীষণ ভয় লাগছিল, কারণ আমি মানে সিল্কের টাইপের শাড়ি পরেছিলাম, যদি একটু বা লেগে যায় গেল আমার শাড়িটা। তো আমি প্রচুর ভয়ে ভয়ে ছিলাম, মানে একটু যাচ্ছে কি বোম ফোটাচ্ছে, সবাই মানে বাজি ফোটাচ্ছে, আমার তো প্রচন্ড ভয় লাগছিল। আর এরকম লাইটিং দেখে একটাই গান মনে পড়ছিল, সেটা হচ্ছে হতি হে ফিলিংস, হতি হে ফিলিংস। মানে গানটা বুঝতে পারছো কোন বইয়ের গান। আর এখানে যা সুন্দর লাইটিং করেছে বাপরে বাপ, সেই ভিড় দেখতে পাচ্ছ। আর চারিপাশে সব বাড়িগুলো টুনি বাল্ব দিয়েছিল, এত সুন্দর দেখতে লাগছিল না। দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে ঠাকুরও দেখাবো, এখনো বাকি আছে, জাস্ট পিকচার বাকি হবে। এবার আমরা মণ্ডপে চলে এসেছি। আর এই যে দেখো মা এখন সেজে উঠেছে, কি সুন্দর সাজে, অপূর্ব রূপে, খুবই সুন্দর লাগছে। আর থিমটা দেখো খুবই সুন্দর সাজিয়েছে, বাইরের কি সুন্দর টুনি বাল্ব দিয়ে লাইটিং এর রাস্তাটা আলোকিত করেছে, বেশ আমার ভালো লেগেছে এই লাইটিংটা। আমরা 9টায় ঠাকুর দেখতে বেরিয়েছি, বাট মণ্ডপে গিয়ে সেরকম মানুষজন দেখতে পাইনি। ওখানে সবাইকে জিজ্ঞেস করছিলাম, বলছিল যে যখন পুজো হবে শুরু তখনই সবাই আসবে, মানে 12টার সময়। তার মধ্যে এই যে একটা ঠাকুর দেখে নিলাম, এত সুন্দর না সাজিয়েছে মাকে, যে মুখ ফিরিয়ে হাত যেতে ইচ্ছেই হচ্ছে না। তো সব মণ্ডপে ঠাকুরের ভিডিও আমি নিতে পারিনি, 2টো ঠাকুরের ভিডিও নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তারপর বাড়ি চলে এসেছিলাম সোজা, কারণ বাজি ফোটানো এখনো বাকি আছে। আর দিওয়ালিতে যদি আমরা বাজি না ফোটাই তাহলে আনন্দ কিসের, তাই না? তাই ননা এখানে যোগ করছিল যে বাড়ি গিয়েই বাজি আগে ফোটাবো। তারপর সোজা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে আমরা সবাই বাজি ফোটাচ্ছি, আর তার সঙ্গে তারাকাঠি যে জ্বালাতে গিয়ে কি যে কাণ্ড হয়েছে, আমার যে নাগেরটা ছিল সেটাও এখানে হারিয়ে গেছে, খুঁজে পাইনি। আর এই যে এটা বরমশাই আমাকে জ্বালিয়ে হাতে ধরিয়ে দিয়েছে, তাতেও আমার ভীষণ ভয় করছিল। আমি একসময় অনেক বাজি ফুটিয়েছি, বাট এখন আমার রীতিমতন ভয় পাই বাজি দেখলে, তাই তারাকাঠি আমার জন্য এনেছিল, তো তারাকাঠি আমি ওই যে জ্বালিয়ে জ্বালিয়ে ঘোরাচ্ছিলাম। দিওয়ালিতে নতুন শাড়িতে আমরাই শুধু সেজে উঠি না, তার সঙ্গে আমাদের বাড়িও কিন্তু সেজে ওঠে। এই যে আমাদের বাড়িও এখন সেজে উঠেছে লাইটিংয়ে। আর এখানে আমি আজকে প্রদীপ জ্বালিয়েছি, তার সঙ্গে মোমবাতিও জ্বালিয়েছি, দেখতে অনেকটা সুন্দর লাগছে, তাই না আমাদের বাড়িটা। সকলকে জানাই হ্যাপি দিওয়ালি। সবার আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।